একটা কথা বলুন তো, এই যে আমাকে দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে আমার এর আগে আরও অনেক ভিডিও আছে, দেখবেন আমার সাজ পোশাক। আমাকে দেখে কি গাইয়া মনে হচ্ছে, না গ্রামের মেয়ে? ও মানে ওই শাড়ি পরা, গলায় তাবিজ পরে রয়েছি, হ্যাঁ এরকম টিপ এরকম নাকের পরে রয়েছি, এরকম মনে হচ্ছে? আপনাদের ধারণাটা এরকম মানে বাজে কেন বলুন তো? হ্যাঁ, যে গ্রামের মেয়ে মানে তারা হচ্ছে আনকালচার হবে, তাদের ভাষা অন্যরকম হবে। এই যে আমি কথাবার্তা বলছি, আমি কি বাজেভাবে কথা বলছি? আমার সাথে এখানে কলকাতার লোকের সাথে খাপ খায় না? প্রায় লোকই বলে গ্রামের মেয়ে তো, গ্রাম থেকে বিয়ে করে এসছে, খুব চালাক, খুব শেয়ানা। ঠিক আছে, কেন আমি চালাক শেয়ানার কি হয়েছে? হুম, চালাক শেয়ানার কি হয়েছে? এখানে এসেই তো সব অঙ্গি ভঙ্গিগুলো শিখেছে, সাজ পোশাক শিখেছে। কে বলেছে আপনাকে আমি এখানে এসে সাজ পোশাক শিখেছি? আমার বিয়ের আগে যান না ফেসবুকটা, পপি দে বলে খোলা আছে, একটু গিয়ে দেখুন তো আমার সাজ পোশাকটা, দেখলেই বুঝতে পারবেন। গরিব হতে পারি, হ্যাঁ, আমি খুব গরিব ঘরের মেয়ে। আমাদের একসময় মাটির ঘর ছিল, আমাদের সরকার থেকে ঘর করে দিচ্ছে, সেই ঘরে বাস করেছি, তবুও ইচ্ছে খুব ছিল। আর সবসময় যে গাইয়া ভাষা কে বলেছে? আমার কথা শুনে মনে হচ্ছে আমি গাইয়া? আমার ভাষাটা গাইয়া? হ্যাঁ, গ্রামের মেয়ে কি একটা অদ্ভুত কলকাতার লোকদের। গ্রামের মেয়ে মানে বিয়ে করে এসছে মানে হ্যাঁ না না তা না না, কোথায় আমাকে কোন দিক দিয়ে গাইয়া মনে হচ্ছে? হ্যাঁ, কিছু কিছু মানুষের মনে হবে, কিন্তু কি আমি যে কথা বলছি কি গাইয়া মনে হচ্ছে? কমেন্টে সবাই জানাবেন তো, একটু বলবেন তো। একটা অদ্ভুত, জানেন তো, আমি মানে আচ্ছা বিপদে পড়লাম মনে হয়। গাইয়া 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 এই শব্দটা যেন গাইয়া হয়ে গেছে আমি। গাইয়া ভাষা কাকে বলে জানেন? আমি যদি এখন বলা শুরু করি না তাহলে বুঝতে পারবা। এটারে কয় গাইয়া ভাষা। যেদিন তোমাদের সাথে এইরমভাবে কথা কবানি আমি, সেই দিন তোমরা বুঝবে গাইয়া ভাষা কারে কয়। আর বাঙাল কি সবসময় বাঙাল কয়ে যাও? তা বাঙালরা কি মানুষ না? খালি গটিরাই কি মানুষ? হুম, তোমাদের করছি আমি, ঠিক আছে? তোমরা এখনো শুধরাই যাও, দিন অনেক হয়ে গেছে। রাস্তাঘাটে যেই নি বেরোয় সেই নিয়ে একই কথা আমারে কবে না, এ তো এই এই যে ছেলেটা বিয়ে করে নিয়েছে গ্রামের তে মেয়ে নিয়ে আইছে, হ্যাঁ এ নিয়ে এসে তো সাজ পোশাক শিখেছে, এই শিখেছে তা শিখেছে। কেন? কেন এই কথা কেন আসবে? আপনারা আমাদের মতন গরিব ঘরের মেয়ে, গ্রামের মেয়েদেরকে একটু আপন করে নিতে পারেন না? আপনাদের মতন চলতেন যে না ওগুলো এখানে চলে না, এইভাবে চলো, চলো আমাদের সাথে মিশি, বা এটাকে তোমার খুব ভালো লাগছে না, এটাকে এইভাবে পড়ো। কেন এইভাবে আপনারা মানিয়ে নিতে পারেন না? হ্যাঁ, যত সব একদম। ভিডিওটা আজকেই পোস্ট করব, আর যেদিনকে আপনাদের কাছে পৌঁছাবে সেদিনকে বুঝতে পারবেন। একদম যত সব নিজেরা হলেন, আর আপনারা নিজেরা ছোট লোক, আমাদেরকে বলছেন যে আপনারা নিজেরা ছোট লোক, জানেন তো? ছোট লোক না হলে আপনার কলকাতা ভদ্র ভাষা বলেন, শিক্ষিত হলে এরকম আমাদের মতন ছোট ছোট মানুষদেরকে নিয়ে আপনাদের কথা বলে সাজাই পড়তো না, দরকারই পড়তো না। ধরো ওসব মানুষকে নিয়ে আমরা কথা বলবোই কেন? যেন আপনারাই ছোট লোক, আপনারাই গাইয়া, আমরা নয়। আমরা তো আপনাদের নিয়ে সবসময় সমালোচনা করতে বসি না, না আপনারা যেন সবসময় বসতে থাকেন। এত সমালোচনা, বাবা রে বাবা রে বাবা। আজকে ভিডিওটা করতে যার জন্য আমি বাধ্য হলাম, আমি পোস্ট করবো ভিডিওটা যেদিনকে পৌঁছাবে। আর জানেন তো একটা কথা হচ্ছে না, উপরের দিকে থুতু মালে যা থুতু তার গায়ে পড়ে। আমি কাকে কাকে কথাটা বলেছি ভিডিওটা দেখলে সে নিশ্চয়ই টের পাবে কাদের বলেছি। আমি কোথায় ভেবেছিলাম একটা নতুন চ্যানেল খুলেছি, আমার কিছু কিছু সমস্ত কাজের ফাঁকের মধ্যে একটু মিষ্টি মিষ্টি যে মুহূর্তগুলো সময়গুলো সেগুলো ভাগ করে নেবো। তা না, এই মানুষগুলোর জন্য আমাকে এই ভিডিওটা করতে হলো। তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করব, আর আমাকে কমেন্টে বলবেন যে আমি গাইয়া। আমাকে যদি গাইয়া যদি মনে হয়, সত্যিই মনে হয়, পরিষ্কার বলবেন হ্যাঁ গাইয়া। সেটা আমাকে লিখে দেবেন কোন দিক থেকে, আমি সেটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। যে না এটা আমাকে যখন সবাই পছন্দ করছে না, যেহেতু আজকালকার দিনে সমাজ নিয়েও বাস করতে হয়, পরিবারকে নিয়ে বাস করতে হয়, তাহলে তাদের যখন এটা পছন্দ না, আমি ঠিক আছে এটাকে পরিবর্তন করে নেব। কিন্তু তারপরও যদি কেউ কিছু বলেছেন, দেখবেন তারপরে ব্যাপারটা কী হয়।